হ্যালো ফুটবল ফ্যান্স। আজ লিওনার্দো কাম্পানার গোলে অতিরিক্ত সময়ে টরন্টোকে হারিয়ে নিজেদের জয়ের যাত্রাটা ধরে রাখলো ইন্টার মায়ামি। সর্বশেষ ম্যাচে কলম্বাসকে হারানোর মাধ্যমে মায়ামি এই সিজনের এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করেছে। কিন্তু লিগে এখন তাদের বাকি থাকা প্রত্যেকটা ম্যাচে ইন্টার মায়ামি নতুন কিছু না কিছু রেকর্ড তৈরি করছে। আজও তেমনটাই হয়েছে। লিওনেল মেসি, সার্জিও বুস্কেস, লুইস সুয়ারেজ এবং জর্ডি আলবাকে বেঞ্চে রেখেই আজ টরন্টোর এগেইনস্টে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে আজ প্রথমবার মায়ামির গোলবারের নিচে ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি। টরন্টোর বিপক্ষের ম্যাচ দিয়েই ইন্টার মায়ামি জার্সিতে অভিষিক্ত হলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। তবে ম্যাচটিতে মায়ামি তাদের তারকা ফুটবলারদের ছাড়া খুব একটা ভালো খেলতে পারছিল না, যার কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধের 65 মিনিটে লিওনেল মেসি ও সার্জিও বুস্কেসকে মাঠে নামান মায়ামির কোচ টাটা মার্তিনো, এবং ম্যাচের একেবারে শেষ 10 মিনিটের জন্য তিনি লুইস সুয়ারেজকেও মাঠে নামিয়েছিলেন, যার বাড়ানো বল থেকে ম্যাচের 93তম মিনিটে লিওনার্দো কাম্পানা ম্যাচটিতে ইন্টার মায়ামিকে দারুণ একটি গোল করে জয় এনে দিয়েছে। এই জয়ে মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে 71, যার দ্বারা তারা এমএলএস এর ইতিহাসে চতুর্থ দল হিসেবে এমএলএস এর এক সিজনে 70 পয়েন্টের বেশি অর্জন করা দল হয়ে গেছে। এবং এখনো মায়ামির হাতে একটি ম্যাচ বাকি আছে, যে ম্যাচটিতে মেসিরা জিততে পারলেই তারা এমএলএস এর এক সিজনে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার রেকর্ডটি নিজেদের নামে করবে। তবে তার জন্য মায়ামিকে বর্তমানে যারা এই রেকর্ডটির মালিক অর্থাৎ নিউ ইংল্যান্ডকে পরাজিত করতে হবে। এই সিজনে এমএলএস এর শেষ লিগ ম্যাচটিতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচটি তারা ইন্টারন্যাশনাল ব্রেকের পর খেলবে। ম্যাচটি আগামী 20 অক্টোবর ইন্টার মায়ামির ঘরের মাঠে অনুষ্ঠিত হবে, যেখানেই তারা নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। বর্তমানে নিউ ইংল্যান্ডের পারফরমেন্স খুবই বাজে। তারা এমএলএস এর ইস্টার্ন কনফারেন্সে 14 নম্বর স্থানে আছে, যার কারণে এই ম্যাচটিকে ঘিরে মায়ামি অতটাও চিন্তায় থাকার কথা নয়। তবে মেসিদের সামনে এই সিজনে এমএলএস এর মূল ট্রফিটা জয়ের দারুণ সুযোগ আছে। এছাড়া 2025 ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাট যেহেতু যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এমএলএস এর একটি দল স্বাগতিক কান্ট্রির একটি দল হিসেবে সেখানে খেলার সুযোগ পাবে। তবে এমএলএস এর সাপোর্টার শিল্ড জয়ী দল সেই সুযোগটা পাবে নাকি এমএলএস এর মূল ট্রফিটা যারা জয় করবে তারা সেই সুযোগটা পাবে, সেটা এখনো নিশ্চিত নয়। এমএলএস কর্তৃপক্ষই সেই সিদ্ধান্তটা নেবে। কিন্তু নিশ্চিতভাবেই এমএলএস এর মূল ট্রফিটা জয়ের থেকে এমএলএস এর লিগ শিল্ড জয় করাটা খুবই কঠিন, কারণ এটা জিততে হলে একটা দলকে পুরো মৌসুম জুড়ে ভালো খেলতে হয়, যেটা এই সিজনে ইন্টার মায়ামি খেলেছে। যার কারণে যোগ্য দল হিসেবেই তাদের 2025 ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উচিত। এর আগে 2023 সালে যেবার ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপ জিতেছিল, সেই আসরটি সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেবার সৌদি আরবের স্বাগতিক দল হিসেবে 2022 সালে সৌদি প্রো লিগ জয়ী আল ইতিহাদ সেই আসরটিতে খেলার সুযোগ পেয়েছিল। যার কারণে এই সুযোগটা ইন্টার মায়ামিরই পাওয়া উচিত। তবে যেমনটা বললাম, শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা এমএলএস কর্তৃপক্ষই নেবে।